Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan's Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা দেখব মডেল ভার্ব। মডেল ভার্ব দিয়ে কিভাবে হাজারো বাক্য তৈরি করা যায় এবং এটা কিভাবে ব্যবহার করে আমরা ইংরেজি কথা বলতে পারি সেটা নিয়ে আজকে কাজ করব। মডেল ভার্ব না জেনে আপনি ইংরেজি কথা বলতে পারবেন না। This is most important class for you. If you don't know model verb, you can't speak English. For that, I think আপনার দরকার এই ক্লাসটি করা। আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটি করবেন এবং সম্পূর্ণ ক্লাসটি করলে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। কথা আর না বাড়ে ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট। মডেল ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই নোটটা যদি আমরা পড়ি, অন্য সাহায্যকারী ভার্বের মতো মডেল ভার্বও একটি সাহায্যকারী ক্রিয়া, কিন্তু এর একটি বিশেষ কাজ আছে, আর সেটি হলো অন্য সাহায্যকারী ক্রিয়ার মতো মডেল ভার্ব প্রিন্সিপাল ভার্বের অনুপস্থিতিতে মেইন ভার্ব হিসাবে কাজ করে। মডেল ভার্বের পরে সর্বদা ভার্ব ওয়ান হয়, এটা মনে রাখা খুব জরুরি। মডেল ভার্বের পরে সর্বদা ভার্ব ওয়ান হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি খ্যান একটা মডেল ভার্ব। খ্যানের পরে খ্যান আসলে সক্ষমতা অর্থ বোঝায়, যেমন আমি পারি। খ্যান অর্থ পারা, আমি পারি, আমি কোনো একটা কাজ করতে পারি, এটা আমার সক্ষমতা। তুমি একটা কাজ করতে পারো, এটা তোমার সক্ষমতা। এই যে সক্ষমতা অর্থে খ্যান ব্যবহৃত হয়। আর খ্যানের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস খ্যান প্লাস ভার্ব ওয়ান। তাহলে কিভাবে হবে, যেমন ইউ, আমি সাবজেক্ট বসাইলাম ইউর পরে বসবে কি খ্যান। ইউ খ্যান, তুমি পারো। ইউ খ্যান মানে কি ইউ খ্যান, তুমি পারো। তারপর যদি ভার্ব ওয়ান আনি আমি, ইউ খ্যান গো, তুমি যেতে পারো। ইউ খ্যান ইট, তুমি খেতে পারো। ইউ খ্যান রিড, তুমি পড়তে পারো। ইউ খ্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ খ্যান কাম, তুমি আসতে পারো। ইউ খ্যান নাও, তুমি জানতে পারো। ইউ খ্যান ডু, তুমি করতে পারো। এবার হাজারো বাক্য তৈরি করা যায় শুধু এই স্ট্রাকচারটা শিখে। যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তারা আরও ভালোভাবে বুঝবে। যেমন আমি বললাম আমি যেতে পারি, এটার ইংরাজি কী হবে, আই ক্যান গো। আমি যেতে পারি, এটার ইংরাজি হবে আই ক্যান গো। আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া। আই ক্যান গো, আমি যেতে পারি। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তোমার ইংরাজি হচ্ছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। যেহেতু ভার্ব ওয়ান হবে সবগুলো তারপর গো একটা ভার্ব ওয়ান, সেই জন্য এটা জায়গায় দেওয়া হয়েছে। হি ক্যান গো, সে যেতে পারে, হি ক্যান গো। আর এখানে আরেকটা কথা হলো সাবজেক্টের পর যদি ক্যান আসে, ক্যানের কোনো চেঞ্জ হয় না, সেটা হোক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখব খুঁট অর্থ পারতাম, ক্যান অর্থ পারি, যেমন এখন পারি, কিন্তু এই খুঁট দ্বারা অতীতের সক্ষমতা বোঝায়। অতীতে আমি কোনো একটা কাজ করতে পারতাম, সেটা বোঝায় কি খুঁট অর্থ পারতাম। যেমন খুঁটের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস খুঁট প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি কিছু বাক্য তৈরি করে দেখাইলে আর ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আমি খেলতে পারতাম, তার মানে কি ভাই, তার মানে হলো এই আমি আগে পারতাম কিন্তু এখন পারতেও পারি, নাও পারতে পারি, মানে অতীতের সক্ষমতা, অতীতে কোনো একটা কাজ করতে পারতাম। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। এটার FLAY এর উচ্চারণ সবসময় এই হবে। আমরা সাধারণত বলে থাকি যেমন ডে কোনো শব্দ নাই, ডে অর্থ দিন, এটা আমরা মনে করি, কিন্তু ডের উচ্চারণ সঠিক উচ্চারণ হবে ডেই। লাস্টের কোনো শব্দের লাস্ট ওয়ার্ড দুটি যদি হয় এ এবং ওয়াই, তার উচ্চারণ হবে ডেই। যেমন স্যাটারডে, সানডে। ডিসপ্লে, এই প্লেই, সেই। আশা করি বুঝতে পারছো সবাই। যেমন আমি বললাম আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে। সে এমনি খেলতে পারতো, হি কুড প্লে। সে খেলতে পারতো, হি কুড প্লে। প্লে একটা ভার্ব ওয়ান। তারপরে পরবর্তীতে যেটা বলবো সেটা হলো পারবো। আমি কোনো একটা কাজ পারবো, যেমন ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করতে পারবো, সেটা আমরা কিভাবে বলবো সেটা দেখে নেওয়া যাক। যেমন আমি বললাম
উইল বি এবল টু এর অর্থ হলো কি জানো? এর অর্থ হলো পারবো, আমি কোনো একটা কাজ করতে পারবো। যেমন এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি বললাম আমি সাক্ষাৎ করতে পারবো, সাক্ষাতের ইংরেজি হলো মিট। আই উইল বি এবল টু মিট, আমি সাক্ষাৎ করতে পারবো। এখন যদি ইউ দিয়ে দেই তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। আই উইল বি এবল টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। এখন যদি বলি তুমি সাক্ষাৎ করতে পারবে, ইউ উইল বি এবল টু মিট, তুমি সাক্ষাৎ করতে পারবে, ইউ উইল বি এবল টু মিট। সে সাক্ষাৎ করতে পারবে, হি উইল বি এবল টু মিট, সে সাক্ষাৎ করতে পারবে, হি উইল বি এবল টু মিট। তারপর আছে কি নিড টু। নিড টু মানে কি দরকার, প্রয়োজন। আমরা বলি না আমার যাওয়া দরকার, আমার খাওয়া দরকার, আমার পড়া দরকার, এই যে নিড টু দিয়ে দরকার এবং প্রয়োজনীয় যত কিছু আছে সকল কিছু এই নিড টু দিয়ে বলা হয়। তো এইটা দিয়ে কীভাবে বলবো আমরা, কিছু বাক্য দেখে নেওয়া যাক। যেমন নিড টুর স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি বললাম আমার জানা দরকার, আই নিড টু নাও, আমার জানা দরকার, আই নিড টু নাও। তোমার জানা দরকার, ইউ নিড টু নাও, তোমার জানা দরকার, ইউ নিড টু নাও। তার জানা দরকার, হি নিডস টু নাও। এখানে নিডের সাথে এস যুক্ত হয়েছে, কারণ হি একটা থার্ড পার্সন যখন আসবে তখন নিডের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে এস যুক্ত হয়েছে, যেহেতু একটা থার্ড পার্সন সেই জন্য এস যুক্ত হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। যেমন হি নিডস টু নাও, সে তার জানা দরকার, হি নিডস টু নাও তার মানে কি তার জানা দরকার। তারপর হলো কি আমার দরকার ছিল, যেমন আমার অতীতে কোনো একটা দরকার ছিল, তোমার অতীতে কোনো কিছু করার দরকার ছিল। এই কথাগুলো বলার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেটা হলো সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমার পড়া দরকার ছিল, আই নিডেড টু রিড, আমার পড়া দরকার ছিল, আই নিডেড টু রিড, আমার পড়া দরকার ছিল। তোমার পড়া দরকার ছিল, ইউ নিডেড টু রিড, তার পড়া দরকার ছিল, হি নিডেড টু রিড, তার পড়া দরকার ছিল, হি নিডেড টু রিড। তারপর আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হলো শুট। শুট মানে কি? শুট মানে উচিত, শুট এর স্ট্রাকচার হয় যেমন সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার্ব ওয়ান। যেমন আমার কোনো একটা কাজ করা উচিত ছিল বা কোনো একটা কাজ করা উচিত, যেমন আমার বোঝা উচিত, আই শুড আন্ডারস্ট্যান্ড, আমার বোঝা উচিত, তোমার বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তার বোঝা উচিত, হি শুড আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তারপর আছে কি মাস্ট, মানে অবশ্যই কোনো কিছু করা হবে। যেমন এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট। তুমি অবশ্যই লিখবে, ইউ মাস্ট রাইট, সে অবশ্যই লিখবে, হি মাস্ট রাইট। এখানেও কোনো চেঞ্জ হয় না। আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দ্রুত বলার চেষ্টা করতেছি। সো তারপর যেটা আমরা বলতে পারি, যেমন আমি অনেক সময় বলে থাকি আমি না করে পারি না, যেমন আমি কোনো একটা কাজ না করে পারি না, সেই কথাগুলো কিভাবে বলবো সেই তো দেখা যাক কীভাবে করা যায়। যেমন এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান। যেমন আমি না বলে পারি না, আই ক্যান্ট বাট স্পিক। এখানে ক্যান্ট বাট বলতে পারো এবং ক্যান নট বাট, তোমার যেটা সেটা বলতে পারো। ক্যান নট এর কন্ট্রাকশন ফর্ম হয় ক্যান্ট। আশা করি বুঝতে পারছো। যেমন আমি বললাম তুমি না বলে পারো না, ইউ ক্যান নট বাট স্পিক, তুমি না বলে পারো না, ইউ ক্যান নট বাট স্পিক। সে না বলে পারে না, হি ক্যান নট বাট স্পিক। তারপরে যদি বলি অতীতে কোনো একটা কাজ করতে পারতাম না, যেমন কুড নট বাট না করে পারতাম না। কুড নট বাট এর মানে কি না করে পারতাম না। যেমন আমি না করে পারতাম না, আমি না বলে পারতাম না, এখানে লেখাটা একটু ভুল হয়েছে।
আশা করি সবাই শুধরে নিব। যেমন আমি বললাম আমি না করে পারতাম না, আই কুড নট, বাট সেই অর্থ কি? বলা, সেই অর্থ বলা। আই কুড নট বাট সেই, আমি না বলে পারতাম না। তুমি না বলে পারতে না, ইউ কুড নট বাট সে না বলে পারতো না, হি কুড নট বাট সেই। আশা করি সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছো। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, সেই জন্য আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বাকিগুলো নিয়ে কাজ করো। এছাড়াও আরও কিছু মডেল ভার্ব আছে যেগুলো পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো, আশা করি সবাই অনেক অনেক ভালোভাবে বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যাদের ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক করো এবং কমেন্টে জানাও পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও। আল্লাহ হাফেজ।